আজ আমরা শুরু করব চতুর্ভুজের শ্রেণী বিভাগ। দেখো, বইয়েও এগুলো পাবে। এখানে কিছু চিত্র এঁকেছি, নিচেও কিছু চিত্র আঁকা আছে। কি তফাৎ? এখানে এগুলো দেখো, প্রত্যেকটা বদ্ধ, আর এগুলো দেখো এক মুখগুলো খোলা, এখানে কোনো রেখা টানা নেই। সেজন্যে এই চিত্রগুলোকে বলে বদ্ধ সমতলিক চিত্র, আর এরা বদ্ধ নয় এরূপ সমতলিক চিত্র। এই ধরনের চিত্রগুলোকে আমরা বহুভুজ বলে থাকি। আর এগুলো যেহেতু বদ্ধ নয়, তাই এগুলোকে আমরা বহুভুজ বলতে পারি না। কিন্তু তার আগে জানা দরকার যে বহুভুজ কাদেরকে বলছি। প্রথম কথা তো বদ্ধ হলে বলছি, সমতলিক হলেও বলছি। আর কখন বলছি? বলছি যখন 3 বা তার বেশি সংখ্যক, অবশ্যই সসীম, তার মানে নির্দিষ্ট, সরল রেখাংশ দ্বারা বদ্ধ সমতলিক চিত্রকে বহুভুজ বলে। এখানে একটা কথা বলে দিই, যে ভুলটা তোমাদের প্রায়ই দেখি, যে কোনো ভুজ বানান কিন্তু হস্য। ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, যাই হোক না কেন, ভুজ বানান কিন্তু হস্য। এখানে আমি একটা সংজ্ঞা লিখলাম, তোমাদের বইয়েতেও কিন্তু দেয়া আছে, যে এখানে যেটা খুশি সেটা পড়তে পারো। এবার এই বহুভুজের কিছু কিছু জিনিস আমরা শিখে নিই। সেটা হচ্ছে, যে সরল রেখাংশগুলো, এগুলোকে বলে বহুভুজের বাহু। এইগুলোকে বলে শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু। আর এইভাবে যদি কোণাকুণি কিছু রেখাংশ টানা যায়, তাদেরকে বলি কর্ণ। সেগুলোও আমি লিখে দিয়েছি পরিষ্কার করে। যে সরল রেখাংশ দিয়ে বহুভুজটি তৈরি, সেই সরল রেখাংশগুলিকে বহুভুজের বাহু বলে। দুটি বাহু ছেদ বিন্দুকে বহুভুজের শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু বলে। পাশাপাশি নয় এরূপ দুটি কৌণিক বিন্দুর সংযোজক সরল রেখাংশকে ওই বহুভুজের কর্ণ বলে। সব কথাই তোমরা কিন্তু এখানে পাবে। এখানে দেখো, এখানে বাহু আছে, এখানে কৌণিক বিন্দু আছে, এখানে কোথাও না কোথাও কর্ণের কথা বলা রয়েছে, কর্ণ আছে, দেখতে পাচ্ছ? সব জিনিসটাই বইয়েতেও পাবে। তবুও আমি খাতায় লিখেও তোমাদের বলে দিলাম, যা যেখান থেকে খুশি সে সেখান থেকে মুখস্থ করবে। এবার একটা এরকম বহুভুজ এঁকেছি, একে বলে দিচ্ছি। দেখো, শীর্ষবিন্দু কারা? এখানে দেখো শীর্ষবিন্দু এ, বি, সি, ডি। একটা জিনিস খেয়াল করো, যখন লিখেছি শীর্ষবিন্দু, এ দিয়েছি, কমা দিয়েছি, বি কমা সি কমা ডি লাস্টে, তাই আর কমা পড়বে না, স্টপ। বাহু এ বি, দেখো এর মধ্যে কিন্তু কমা নেই, তারপর কমা দিয়ে বি সি, তার মানে কি বোঝালো? এ বি একটা বাহু, বি সি একটা বাহু, সিডি একটা বাহু, ডি এ একটা বাহু। কর্ণ, কর্ণটা দেখো ডট ডট করে লাইন টেনে কর্ণ এঁকেছি। বলেছি পাশাপাশি নয়, পাশাপাশি হলে তো এ দেখো এক পাশে বি আছে, এক পাশে ডি আছে, তাদের যোগ করলে তো বাহু পাবো, তাকে তো আর কর্ণ বলবো না। কিন্তু এর উল্টো দিকে আছে সি, সেটা যদি ডট ডট করে এরমভাবে যোগ করি, যে রেখাংশটা পাবো তাকে কর্ণ বলে। অ্যাকচুয়ালি এরম সোজাই যোগ করার কথা, আমি আলাদা করে বোঝাবো বলে এরম ডটেড লাইন দিয়ে যোগ করেছি।
আর কি কোনাকুনি আছে বিডি, তাহলে দুটো কর্ণ হলো এসি আর বিডি। একই জিনিস এখানটায় দেখে নাও। এখানে দেখো শীর্ষবিন্দুকে এ, বি, সি, ডি, ই, দেখো কমা দিয়ে দিয়ে সব কটা লেখা আছে। বাহু এ বি, বি সি, সি ডি, ডি ই, ই এ। কর্ণ দেখো এ সি, এখান থেকে এখান, তারপরে দেখো এ ডি, হয়ে গেল, আর নেই। এরপর দেখো বি থেকে বি ই, বি ডি, আর নেই। আর রইল সি ই। এই 5টা কর্ণ। এবারে দেখব তোমাদের আগে এগুলো এঁকে দেখিয়ে দিলাম, এবার এইখানে যে জিনিসটা আছে সেটা দেখো এখানে করেছি। সেটা হচ্ছে এখানে দুটো ছবি এঁকেছি, এখানেও দুটো ছবি এঁকেছি। এখানে যে চতুর্ভুজটা আঁকা হয়েছে বা যে পঞ্চভুজটা আঁকা হয়েছে, এটা চতুর্ভুজ কেন না এর 4টে বাহু, এটা পঞ্চভুজ কেন এর 5টা বাহু। এই যে কর্ণগুলো এগুলো চতুর্ভুজের ভেতরে, এরও কর্ণটা পঞ্চভুজের ভেতরে, সেই জন্যে এই বহুভুজগুলোকে বলি কুব্জ বহুভুজ। আর এটা একটা চতুর্ভুজ বটেই, 1 2 3 4 চতুর্ভুজ, বহুভুজও বলতে পারো, কিন্তু এর একটা কর্ণ দেখো বহুভুজটার বাইরে অবস্থিত। এখানে দেখো এটাও একটা বহুভুজ, এর একটা কর্ণ দেখো বহুভুজটার বাইরে অবস্থিত। তাহলে এর যেহেতু কর্ণ বহুভুজের বাইরে, সেজন্য এদেরকে বলা হয় অকুব্জ বহুভুজ। এবারে কথা হচ্ছে যে কোনো বহুভুজের কটা কর্ণ থাকে সেটা আমরা কিভাবে পাবো, সেটা আমরা পাবো একটা সূত্রের সাহায্যে। সূত্রটা কি? যে কোনো বহুভুজের কর্ণ সংখ্যা n ইন্টু n-3/2, যেখানে n বহুভুজের বাহু সংখ্যা, এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। বা অন্যভাবে বলা যায় যে বহুভুজের কর্ণ সংখ্যা নির্ণয়ের সূত্র হলো n ইন্টু n-3/2, যেখানে n বহুভুজের বাহু সংখ্যা। আমি দুটো তোমাদের কোষে দেখাচ্ছি, তোমাদের বইয়ে এখানে দেয়া আছে ছক, সবই তোমাদেরকে বের করতে বলা হয়েছে। এখানে দেখো বক্সগুলো ফাঁকা, এখানে লিখতে বলা হয়েছে, কিন্তু এটা আমি লিখেই তোমাদের দিয়েছি। আমি দুটো কোষে দেখাচ্ছি, বাদবাকিগুলো তোমরা নিজেরা করে নেবে। দেখো এখানে সেটা হচ্ছে এই সূত্র অনুযায়ী ত্রিভুজ, তার জন্য n = 3, তাহলে কর্ণ সংখ্যা কি হবে? সূত্রটা তো এটা, তাহলে n এর জায়গায় 3 বসাই, এই n এর জায়গাতেও 3 বসাই, এই মাইনাসটা এখানে বসালাম, এটা ফর্মুলা 3 এখানে বসালাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, বাই 2, পরের লাইন সমান 3টা বসলো। 3 থেকে 3 বিয়োগ করলে কি হয়? 0, তাহলে গুণ চিহ্ন দিয়ে 0/2, তা 0 দিয়ে কাউকে যদি গুণ করো সে তো 0ই হয়। তাহলে ত্রিভুজের কোনো কর্ণ নেই। চতুর্ভুজের ক্ষেত্রে n = 4, 4টে বাহু, অতএব কর্ণ সংখ্যা। তাহলে এখানে যেটা ছিল n, তার জায়গায় 4 বসালাম, এখানে ছিল n, তার জায়গায় 4 বসালাম, বিয়োগের চিহ্ন 3 বসালাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, বাই 2,
এখানে ফর্মুলা বলে টি লিখিনি, কিন্তু এখানে যেহেতু সংখ্যা বসাচ্ছি তাই টিও লিখতে হবে, কর্ণ সংখ্যা। তাহলে এবারে হিসেব করছি, সমান 4 হলো, 4 থেকে 3 যায় 1/2, এবার এটা কাটাকুটি করে পাই 2। তাহলে চতুর্ভুজের বেলায় কর্ণ সংখ্যা 2। দেখো এটা তো চতুর্ভুজ, এই দুটোই কর্ণ হয়েছে, এই একটা এই একটা। এখানেও যখন একে দেখিয়েছিলাম দেখো এর দুটোই কর্ণ পেয়েছিলাম, দুটো। তাহলে তোমরা এবার বইয়ে যেগুলো দেয়া আছে সেগুলো এবার করে নেবে। এইবার আমরা শুধুমাত্র কুব্জ চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। এবারে তোমাদের এখানে কিছু বক্স ছিল বইয়েতে, দেখো এই বক্সগুলো প্রশ্ন আমি এরমভাবে লিখে দিয়েছি যে একটা চতুর্ভুজের, তাহলে এতক্ষণ যা বলেছি চিত্র দেখে দেখে আমায় জানাও যে চতুর্ভুজের কতগুলি শীর্ষবিন্দু, কতগুলি বাহু আর কতগুলি কোণ থাকে। এবার দেখো দুটো চতুর্ভুজ এঁকেছি, এগুলোকে বলি বিষম আকৃতির চতুর্ভুজ। এগুলোকে আমরা নির্দিষ্ট কোনো নামে ডাকতে পারি না। আবার এখানে দেখো দুটো প্রায় একই ধরনের চতুর্ভুজ আছে, এদের কিন্তু নির্দিষ্ট নাম আছে। কেন আছে না, এই চতুর্ভুজ দুটোর একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। আমি কি করেছি দেখো, স্কেলটাকে এভাবে বসিয়ে একবার এদিকে আর একবার এদিকে এইভাবে রেখা টেনে নিয়েছি, তাহলে সমান্তরাল হলো। তাহলে এর একজোড়া মানে দুটো, এ বি আর ডিসি দুজনের ক্ষেত্রে সমান্তরাল। তাহলে এই চতুর্ভুজ দুটির একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। এই ধরনের চতুর্ভুজগুলোকে আমরা বলি ট্রাপিজিয়াম। আবার এই চতুর্ভুজটার ক্ষেত্রে জানো, বা ট্রাপিজিয়াম ক্ষেত্রে জানো, এখানে দেখো যদি লক্ষ্য করো এই এডি বাহুটা আমি এঁকেছি প্রায় 3 সেন্টিমিটারের সামান্য এক দাগ, মানে 2.9, আর এটাও দেখো 2.9। তার মানে বলা যেতে পারে যে এডি ইকুয়াল টু বিসি। এখানে দেখো আমি নাম্বার দিয়ে গেছি, 1 নাম্বার আর 2 নাম্বার। তো এই 2 নম্বর চিত্রে এডি ইকুয়াল টু বিসি, তাই 2 নম্বর চিত্রের ট্রাপিজিয়ামটাকে বলি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। আর একটা কথা এখানে বলা হয়নি, এখানে যে বললাম যে এ বি সমান্তরাল ডিসি, তাকে এইভাবে চিহ্ন দিয়ে লিখি, এটা সমান্তরালের চিহ্ন। সেই সাথে সাথে কিন্তু এডি আর বিসি এই দুটো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সমান্তরাল নয়। তো এদেরকে কি নামে ডাকি, এদেরকে বলি তির্যক বাহু। এবারে কর্ণের কথায় এসো, সেটা হচ্ছে 1 নাম্বার চিত্রে যদি কর্ণ আঁকো, তার মানে এ সি আর বি ডি যদি যুক্ত করো আর তার যদি মাপ নাও, দেখবে 1 নং চিত্রের কর্ণ এসি আর বিডি এর দৈর্ঘ্য সমান নয়। কিন্তু যদি 2 নম্বর চিত্রের কর্ণ এসি আর বিডি আঁকো এবং মাপ নাও, দেখবে তারা কিন্তু দৈর্ঘ্য সমান। তাহলে এমনি যে ট্রাপিজিয়ামগুলো হয় তাদের কর্ণের দৈর্ঘ্য সমান হয় না, কিন্তু সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের কর্ণের দৈর্ঘ্য সমান হয়। তো মোটামুটি এই হলো ট্রাপিজিয়ামের ধর্ম। এবার তোমরা একটু বইয়েটাতে দেখো
এখানে অনেক কোণের মাপ দেয়া হয়েছে। এখন মুশকিলটা হলো কি, আমি যদি এঁকে এই কোণের মাপগুলো দেখাই, চাঁদার সাহায্যে দেখানোটা একটু অসুবিধে হয়ে যাচ্ছে। আমি বলবো তোমরা নিজেরা খাতায় একটা ট্রাপিজিয়াম আঁকো, এঁকে এখন তো কোণের মাপ নিতে শিখে গেছো, নিজেরা এই কোণের মাপগুলো নিয়ে নিয়ে এইগুলো বার করো। এরপর যখন স্কুল খুলবে এই নিয়ে আমাকে জিজ্ঞাসা করে নিতে পারো। আপাতত যা বললাম তোমরা সেইটুকুই পড়ো এবং মুখস্থ করো। এরপর একটু আগে বলে গেছি যে এই যে তির্যক বাহু, এখানে বলে গেছি এডি আর বিসি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সমান্তরাল নয়। আচ্ছা, যদি সমান্তরাল হতো তাহলে কি হতো? তখন কিন্তু ছবিটা এই রকম দেখতে হতো। দেখো কিভাবে আসে, দেখো তো, এটা তো এইভাবে এঁকেছি। আবার দেখো, দেখো সমান্তরাল। এটা স্কেলের সাহায্যে দুদিকটা আগে এঁকে নিয়েছি, এটা দেখো। তাহলে সেখান থেকে বলতে পারি, যদি ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটি পরস্পর সমান্তরাল হয় তখন তাকে সামান্তরিক বলব। তাহলে এখানে ছিল এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, আর এই দুটো যদি সমান্তরাল হয়ে যায় তাহলে দুজোড়া বিপরীত বাহুই সমান্তরাল। তাহলে বলতে পারি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। তাহলে সামান্তরিকও কিন্তু একটা ট্রাপিজিয়াম, এটা মনে রেখো। এখানে পি কিউ আর এস, ডাব্লিউ এক্স ওয়াই জেড, জি ও এল ডি এগুলো এক একটা সামান্তরিক। এখানে তোমাদের আর একটা কথা বলে দিয়ে যাই, এইভাবে যখন নাম দেবে কখনো কিন্তু নামটা এই রকম যেন না হয়ে যায় যে লিখলে এ বি সি ডি আর নিচে লিখলে এ বি সি ডি ট্রাপিজিয়াম, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা কিন্তু ভুল। সব সময় ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে নাম ঘুরবে। এটা দেখো ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, এ বি সি ডি। এটা দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছে, পি কিউ আর এস, ডাব্লিউ এক্স ওয়াই জেড, জি ও এল ডি। এইভাবে এরমভাবে কখনো ডাব্লিউ এক্স আবার এখানে ওয়াই জেড এটা হতে পারে না। এবারে এই পি কিউ আর এস এর কথায় বলে দিই, এই পি কিউ আর এস এর আমি এখানে আরেকটা এমনি পেন দিয়ে এঁকে নিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, জাস্ট, খুব একটা সমান্তরাল হবে না। আবার বলি পি কিউ আর এস। এই পি কিউ আর এস সামান্তরিকের পি কিউ সমান্তরাল আর এস, পি এস সমান্তরাল কিউ আর। এবার তোমরাও যদি এরকম একটা সামান্তরিক আঁকো আর এঁকে স্কেলের সাহায্যে মাপ নাও, তাহলে দেখতে পাবে এই যে পি কিউ আর আর এস বাহুর দৈর্ঘ্য সমান, পি এস আর কিউ আর বাহুর দৈর্ঘ্য সমান। পি কিউ আর কোণ পি এস আর কোণের সঙ্গে সমান, আর এস পি কিউ কোণটা এস আর কিউ কোণের সঙ্গে সমান। আবার যদি কর্ণ টানো তাহলে দেখবে দুটো কর্ণ হবে, কারণ এটা চতুর্ভুজ। এই দুটো কর্ণের দেখবে এইখানে যদি ছেদ করে তাহলে পি ও সমান হবে ও আর,
আর কিউ ও সমান হবে ও এস। তো এটা হবে কি হবে না জানার জন্য কি করবে, নিজেরা একটা ছবি দেখবে, আঁকবে, আর এঁকে তার মাপগুলো নেবে। তাহলে সামান্তরিকের কি কি ধর্ম আমরা পেলাম। এই কথাগুলো অন্য সামান্তরিকের ক্ষেত্রেও সত্যি, আমি পিকিউআরএস একটার জন্য বলে দিলাম। তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রে কি কি ধর্ম পেলাম। এক, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। দুই, বিপরীত কোণগুলির পরিমাপ সমান। তিন, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। চার, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা দাঁড়াও, এটা মনে হচ্ছে একটু ভুল হয়েছে, কর্ণদ্বয় দৈর্ঘ্য সবসময় সমান হয় না। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অসমান। সব সমান হতেও পারে, নাও হতে পারে, সব সময় সমান হয় না, অসমান। পেলাম কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অসমান আর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, যেটা বোঝালাম যে পি ও সমান ও আর, কিউ ও সমান ও এস। তো আজকে এইখান পর্যন্ত রইল, পরের দিন আবার হবে।